নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব, দেবাদিদেব মহাদেব, যার কথা শ্রবণ মাত্রই অনেক সমস্যার সমাধান হয়ে যায়, যার কথা শুনলে সমস্যার সমাধান তো হয় এবং অনেক বিপদ থেকেও মুক্তি পাওয়া যায়। আজকে জানবো কিছু অজানা তথ্য দেবাদিদেব মহাদেবের। আজ যে তথ্য নিয়ে আলোচনা করব সেটা হাড় হিম করা তথ্য। যে তথ্যটা তোমরা জানলে বলবে, সত্যি তো, আগে তো জানতাম না, আগে তো কখনো শুনিনি। শুনতে থাকি আজ দেবাদিদেব মহাদেবের সম্বন্ধে কিছু অজানা তথ্য। ভগবান শিবের সবচেয়ে বিখ্যাত দিক যা এখনো জানা যায়নি। যদিও হিন্দু ধর্মে ভগবান শিবকে নিরাকার বলে বিশ্বাস করা হয়, তবে ভগবান শিবের বিভিন্ন রূপ এবং দিক রয়েছে যা বিশ্বব্যাপী সকলেই অভ্যস্ত। পঞ্চানন শিব, কিছু মন্দিরে শিবকে 5টি মুখের মতো চিত্রিত করা হয়েছে। এই মুখগুলির প্রত্যেকটিকে একটি নির্দিষ্ট দিক এবং একটি নাম বরাদ্দ করা হয়েছে। ঈশানা, তৎপুরুষ, অঘোরা, বামদেব এবং সদ্যোজাত। ঈশানা শিবের ঈশ্বরের দিককে প্রতিনিধিত্ব করে, যা সদা শিব বা চিরন্তন শিব নামে পরিচিত এবং এটি দক্ষিণ পূর্ব দিকে মুখ করে। তৎপুরুষ শিবের বিভ্রান্ত পুরুষ বা অহংকে প্রতিনিধিত্ব করে এবং এটি পূর্ব দিকে মুখ করে। অঘোরা শিবের ধ্বংসাত্মক এবং পুনরুৎপাদনকারী দিককে প্রতিনিধিত্ব করে, যা জীবনকে গ্রাস করতে পারে এবং পূর্ণ নবীকরণের জন্য প্রস্তুত করতে পারে এবং দক্ষিণ দিক মুখ করে। বামদেব শিবের নিরাময়কারী এবং সংরক্ষণকারী পক্ষের প্রতিনিধিত্ব করে এবং এটি উত্তর দিকে মুখ করে। সদ্যোজাত শিবের সৃজনশীল দিককে প্রতিনিধিত্ব করে এবং এটি পশ্চিম দিকে মুখ করে। অনুগ্রহ মূর্তি, এটি সবচেয়ে শান্তিপূর্ণ বা ধ্বংসের ঈশ্বর ভগবান শিবের মৃদু দিকটি বলতে হবে যখন তিনি তার ভক্ত এবং তার পরিবারের সাথে থাকেন। উগ্রাম মূর্তি মানে কি? উগ্রাম মূর্তি অনন্য নামেও পরিচিত। রুদ্র, ভৈরব, কঙ্কলা বা সহস্রা মূর্তি, এটি শিবের সবচেয়ে নৃশংস এবং হিংস্র রূপ। যখন তিনি ক্রুদ্ধ হন পৃথিবীর রাক্ষসদের বধ করার জন্য, প্রতিটি রূপই শিবের সাথে তার ধ্বংসাত্মক রূপে যুক্ত। তারা হলো কঙ্কলা ভৈরব। ব্রহ্মার পঞ্চম মস্তক কেটে ফেলার সময় তিনি এই রূপ ধারণ করেছিলেন। গজাসুর বধ মূর্তি, নীলা নামে অসুরকে বধ করার সময় তিনি এই রূপ ধারণ করেছিলেন। ত্রিপুরানন্দ মূর্তি, অন্ধকার সুরের 3 পুত্রের দ্বারা নির্মিত স্বর্ণ, রৌপ্য ও লোহার নগর ধ্বংস করার সময় তিনি এই রূপ ধারণ করেছিলেন। সরভেশা মূর্তি, তিনি বিষ্ণুর অবতার নরসিংহকে যুদ্ধ করে হত্যা করার সময় এটি গঠিত হয়েছিল বলে ধরে নিয়েছিলেন। কালী মূর্তি, তিনি এই রূপটি ধারণ করেছিলেন যখন তিনি যমকে তার ভক্ত মার্কণ্ডেয়কে বাঁচানোর জন্য যুদ্ধ করে হত্যা করেছিলেন। কামান্তকা মূর্তি, তিনি এই রূপ ধারণ করেছিলেন যখন তিনি মনমোহাকে হত্যা করেছিলেন, কামের দেবতা, কারণ মনমোহা তাকে তার তপস্যার সময় বিরক্ত করেছিল। অন্ধকাসুর বধ মূর্তি, তিনি এই রূপটি ধারণ করেছিলেন যখন তিনি অন্ধকাসুরকে পরাজিত করেছিলেন, যিনি পরে তার সেনাপতি হিসেবে তার বাহিনীতে যোগ দিয়েছিলেন। পরে তিনি ভিঙ্গি নামে জনপ্রিয় হয়ে ওঠেন। ভৈরব মূর্তি, এটি একটি জনপ্রিয় রূপ যখন শিব তন্ত্রবাদের গোপন সাধনার সাথে সংযোগ স্থাপন করেন এবং এতে শ্মশান ও কবরস্থানে এই রূপে তার পূজা করা হয়। বুঝতে পেরেছেন?
যে কি কি জিনিস তথ্য আছে। তাণ্ডব মূর্তি শুনেছেন? তাণ্ডব মূর্তি। শিব বিভিন্ন নৃত্যের ওস্তাদ হিসেবেও পরিচিত, এমনকি তাকে সমস্ত নৃত্যের লেখক হিসেবে চিহ্নিত করা হয়। বলা হয় যে শাস্ত্রীয় ভারতীয় নৃত্য, যা 108টি রূপের শেকড়ের সমন্বয়ে গঠিত, সমস্তই তারই থেকে উদ্ভূত হয়েছে। ঠিক যেমন সমস্ত যৌগিক বা যৌগিক ভঙ্গি শিবের আকারে রয়েছে। নৃত্যের প্রতিটি অবস্থানই প্রকাশের একটি রূপ, এবং শিব একটি বিশ্বের উত্তেজনা উপশম করতে এবং তার অনুসারীদের কষ্ট দূর করার জন্য ব্যবহার করেছিলেন। শাস্ত্রে তিনি তার স্ত্রী এবং অন্যান্য দেবতাদের মনোরঞ্জনের জন্য কিভাবে তার নৃত্যের ফর্মগুলি ব্যবহার করেছিলেন সে সম্পর্কে কথা বলে এই নৃত্যের চালগুলির মধ্যে শিবের প্রায় 9টি রূপ বর্ণনা করা হয়েছে, এবং তার মধ্যে নটরাজ সবচেয়ে জনপ্রিয়। নটরাজ নৃত্যের রাজা হিসেবে পরিচিতি। যাই হোক, হিন্দুরা তাদের বাড়িতে নটরাজের রূপ ধারণ করে। মন্দিরে এই রূপ খুবই কম দেখা যায়। আমার বাড়িতেও নৃত্যের স্থানে কিন্তু এই নটরাজের মূর্তি রয়েছে, কিন্তু মন্দিরে নেই। এটা নিয়েও আমি পরে ব্যাখ্যা করব কেন নেই নটরাজের মূর্তি মন্দিরে। শিবের অন্যান্য নৃত্যের ধরনগুলির মধ্যে রয়েছে আনন্দ তাণ্ডব মূর্তি, যেখানে তিনি একটি আনন্দদায়ক এবং প্রফুল্ল মেজাজে নৃত্য করেন। উমা তাণ্ডব মূর্তি, যেখানে তিনি তার সহধর্মিণী পার্বতী। ত্রিপুরা তাণ্ডব মূর্তি, যেখানে তিনি বধ করার সময় নাচেন। ত্রিপুরাসুর এবং ঊর্ধ্ব তাণ্ডব মূর্তি, যেখানে তিনি বাতাসে নৃত্য করেন। এগুলি কি জানা আছে? এই অজানা তথ্যগুলি আমি আজকে দিলাম। দক্ষিণামূর্তি, এই রূপটি শিবকে সর্বজনীন শিক্ষক হিসাবে উপস্থাপন করে, যিনি যোগ, তন্ত্র, যন্ত্র, রসায়ন, শিল্প, বিজ্ঞান, ইতিহাস, জ্ঞান এবং জাদুবিদ্যার রহস্য ঋষি ও সাধুদের কাছে এবং সেই সব দেবদেবীর কাছে যা গোপনীয়তা ধারণ করার জন্য যোগ্য। নামটি আটকে আছে কারণ তিনি হিমালয়ের তুষার পর্বতের শীর্ষে দাঁড়িয়ে এবং দক্ষিণ দিকে ভারতীয় উপমহাদেশের দিকে মুখ করে এই জ্ঞান পাশ করেন। এই যে চিত্রটি একটি মনোরম মেজাজের চিত্র করা হয়েছে, যেমন একটি পা ভাঁজ করে একটি উচ্চ আসনে উপবিষ্ট এবং অন্যটি অপস্য পুরুষ পুলুব্ধ আত্মার উপর স্থির। সে এক হাতে সাপ ধরেছে, অন্য হাতে আগুন। এখানে সাপ তান্ত্রিক জ্ঞানের প্রতিনিধিত্ব করে, যেখানে আগুন জ্ঞানের প্রতিনিধিত্ব করে। অন্য দুটি হলো অভয় মুদ্রা, আশ্বাসের ভঙ্গি, এবং জ্ঞান মুদ্রা, জ্ঞান উপস্থাপনের ভঙ্গি। আর একটা যেটা বলবো, লিঙ্গ ধব্য মূর্তি। এটি সম্ভবত শিবের সবচেয়ে পরিচিতি রূপ, যেখানে তিনি একটি লিঙ্গ দ্বারা সর্বোচ্চ স্বরূপে প্রতিনিধিত্ব করেন এবং বলা হয় এর কোনো শুরু বা শেষ নেই। পৌরাণিক কাহিনী আছে যেখানে তিনি ব্রহ্মা এবং বিষ্ণুর কাছে এই অসীমতাকে আগুনের স্তম্ভের আকারে প্রকাশ করেছিলেন, এবং ব্রহ্মা এবং বিষ্ণু উভয়ই এর শেষ খুঁজে পাননি। লিঙ্গের হৃদয়ে শিব 4 বাহু নিয়ে উপবিষ্ট, এবং ব্রহ্মা ও বিষ্ণু 2 দিক থেকে দেখা যাচ্ছে। এবার যে মূর্তির কথা বলবো, যে চিত্রের কথা বলবো, ভিক্ষাতন মূর্তি। ভিক্ষাতন মূর্তি তার তপস্বী রূপের শিবকে প্রতিনিধিত্ব করে, যেখানে তিনি একজন যাযাবর মানুষের দক্ষতার আকারে ভিক্ষার বাটি নিয়ে জায়গায় জায়গায় ঘুরে বেড়ান এবং নিজের চিন্তা ও প্রজ্ঞায় হারিয়ে যান। আধুনিক যুগেও আমরা ঋষিদের এই রূপে শহর জঙ্গলে ঘুরে বেড়াতে দেখতে পাই। এমনকি তারা তাদের অনুসরণকারী শিশুদের মনোযোগ আকর্ষণ বা ভয় দেখানোর জন্য জাদু করে। এবার যে মূর্তি, হৃদয় মূর্তি। আমরা হৃদয় বলতে পারি। হরিহর বা শঙ্কর নারায়ণ নামে পরিচিতি পেয়েছেন শিবের এই রূপটি বিষ্ণুর সাথে তার মিলন ও বন্ধুত্ব দেখানোর জন্য চিত্রিত করা হয়েছে। ছবিটির ডান অর্ধেকটি শিবের ডান অর্ধেক এবং বিষ্ণুর বাম অর্ধেক, চিত্রের বাম অর্ধেক দেখানো হয়েছে। এবার যেটা বলবো সেটা আপনারা সবাই জানেন এটা,
কিন্তু এর মাহাত্ম্য, এর মানে অর্ধনারীশ্বর। এটি হলো শিব ও পার্বতীর মিলিত রূপ, যা পুরুষ ও প্রটের ঐক্যকে প্রতিনিধিত্ব করে। এই আকারে বাম অর্ধেকটি পার্বতী স্ত্রীলিঙ্গের বাম অর্ধেকটি রূপ, এবং এটি তার পুরুষালী আকারের শিবের ডান অর্ধেকের সাথে মিশে গেছে। এবং চিত্রটি এমন যে এটি দুটির সমষ্টির পরিবর্তে একটি অবিচ্ছিন্ন রূপ। এখনো কখনো কখনো আমরা ব্যাকগ্রাউন্ডে নন্দীর সাথে এই রূপটিকে দেখতে পাই বা পাদদেশে বসে থাকতে পারি। এই যে শিবের যে কিছু অজানা তথ্য, আমার সাধ্য নেই শিবের অজানা তথ্যকে বলার। কেন শিব দেবাদিদেব মহাদেব, কেন শিবকে মহাদেবকে আমি চিরতরে আমার মন প্রাণ থেকে ভালোবাসি, এবং মহাদেব হলো আমার জীবনের একটা আলাদা শক্তি, ঊর্জা বলতে পারো। কেন আমি সেই দেবাদিদেব মহাদেবের ঊর্জা আমি দেখেছি, আমি জানি। আর যদি তোমরা আমার বাড়িতে আসো, মন্দিরে, 51 কালীবাড়ির মন্দিরে দেখতে পাবে দেবাদিদেব মহাদেবের একটা স্বরূপ, আমার স্বপ্নে পাওয়া সেই বাবার রূপটি। যে বাবার রূপ দর্শন করা মাত্রই, যে বাবার রূপ দর্শন করা মাত্রই একটা আলাদা সুখ পাওয়া যায়। মন থেকে, ভিতর থেকে যদি কোনো কষ্ট থাকে, মনের ভিতরে যদি কোনো দুঃখ থাকে, মনের ভিতরে যদি কোনো পাপ থাকে, মনের ভিতরে যদি কোনো ক্লেশ থাকে, অনেক দিনের দুঃখ, ওই 51 কালীবাড়ির উপরে গিয়ে, ছাদে গিয়ে বাবার নাম ওং নমঃ শিবায় চোখ বন্ধ করে জপ করো 108 বার। দেখো তো, যে শান্তি পাবে ভারতে ঘুরেও সেই শান্তি পাবে না। আজ আমি জয়দেব শাস্ত্রী তোমাদেরকে বলে দিলাম। যাই হোক, যদি আমার এই তথ্যগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক বন্ধুদেরকে শেয়ার করো, জানিয়ে দিও, এবং চেষ্টা করো যে ধর্ম, আমরা অনেক অজানা তথ্য আমরা জানি না, আমরা নিজের ধর্মকে আমরা জানি, নিজের ধর্মকে আমরা বুঝি, শিখি। আমরা অনেকেই আছে ধর্ম করি কিন্তু অধর্মের পথে চলি। তাই আজ আমরা জানবো কোনটা ঠিক কোনটা ভুল। তার জন্য নিয়মিত এই অনুষ্ঠানগুলি ফলো করো, অনেক কিছু জানতে পারবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।